প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাক পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাক পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। আপনাদের আসা প্রশ্ন এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ান ইকরামের পক্ষ থেকে আসা উত্তর নিয়ে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে। যারা শরীয়তে যে কোনো বিধান জানার জন্য ইচ্ছে রাখেন, অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন। ইনশা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আমরা আপনাদের প্রশ্ন অনুষ্ঠানে সম্পৃক্ত করব। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনাদের যে কোনো শরীয়তে বিধান জানার জন্য আমাদেরকে SMS করতে পারেন। ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন, তারা কমেন্টসের মাধ্যমে শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা দেরি করব না, যাব দেখি কোন ইসলাম ভাই কোথায় থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, মিথ্যা বলার কারণে কি কি ক্ষতি হতে পারে? জি মুফতি সাহেব, কি বলবেন? আমার ভাই যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের বিস্তারিত উত্তর প্রদান করুন। মিথ্যার অনেক ক্ষতিকর দিক রয়েছে। মিথ্যা এমন খারাপ গুণ যে মিথ্যাবাদী সেও পছন্দ করে না, তার সাথে কেউ মিথ্যা বলবে, অর্থাৎ মিথ্যাবাদীও এটা পছন্দ করে না। আর মিথ্যা এটা শুধুমাত্র ইসলামে নয়, বরং সমস্ত মাযহাব কিংবা ধর্মে মিথ্যাকে নিষেধ করা হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুনাফিকদের যে আলামত সমূহ বর্ণনা করেছেন, তার মধ্যে একটি আলামত যে যখন তারা কথা বলবে মিথ্যা বলবে। আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে যে লানত ইরশাদ করেছেন, যে মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত, আমাদের সত্য এবং সুন্দর কথা বলার হুকুম দিয়েছেন। মিথ্যা ব্যক্তি বলে থাকেন, এমন কি বলা হয়েছে তার কাছ থেকে একটি এমন দুর্গন্ধ বের হয় যে যার কারণে ফেরেশতা তার কাছ থেকে এত দূরে সরে যায়। যে ব্যক্তি মিথ্যা বলেন, মিথ্যা বলতে তাকে আর সে আল্লাহর কাছ থেকে কাযযাব উপাধিতে ভূষিত হয়। তো এই জন্য মিথ্যার কত ক্ষতি রয়েছে, এটা তো শরীয়তের বিবেচনায়, আর আখিরাতে তার জন্য আযাব। এখন দুনিয়াবি বিবেচনায় যদি আসেন, তো দুনিয়াবি বিবেচনায় লোকের আস্থা তার উপর থেকে উঠে যায়। তো মিথ্যা যদি প্রমাণিত হয়ে যায়, তো যদি একবার আস্থা কার উপর থেকে উঠে যায়, চাই কোনো কোম্পানির কর্মকর্তা অফিসার হোক কিংবা স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সাথে মিথ্যা বলেছে, স্ত্রী স্বামীর সাথে মিথ্যা বলেছে, কিংবা সন্তান মা বাবার সাথে মিথ্যা কথা বললে, তখন তাদের সত্য কথার ব্যাপারেও এই ধারণা মানুষ করে থাকে, সে হয়তো মিথ্যা বলছে। আর কখনো তো মিথ্যা কসমও তারা করে ফেলে। এখন যদি প্রমাণিত হয়ে যায় মিথ্যা কসম, তারপরে সত্যিকারের কসম করলেও মানুষ আস্থা রাখে না। তো এই জন্য মিথ্যা থেকে সবসময় নিজেকে বাঁচাতে হবে, আমাদের সরল এবং সঠিক কথা বলতে হবে। আল্লাহ ইরশাদ করেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। এটা আল্লাহ বলেছেন। আল্লাহ পাক আরেকটি জায়গায় ইরশাদ করেছেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর সোজা কথা বলো, সরল কথা। মিথ্যা মুখে যেন না আসে, আর এখান থেকে বেঁচে থাকবেন। এর মাধ্যমে আপনার অফিসের মধ্যে, আপনার কোম্পানির মধ্যে, আপনার
কর্মচারী আর বসের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি হবে, ঘরের মধ্যে যেন এমনটা না হয়। আর কখনো এমনটা হয়ে গেলে সহজ সরলভাবে কথা বলুন। মিথ্যা বলার পরে যদি মিথ্যা জানা যায়, তখন তার জন্য আরও বেশি মিথ্যা বলতে হয়। এজন্য সত্য কথা বলে মানুষ ক্ষমা চেয়ে নিবে যে আমি এটা করে ফেলেছি আর এর জন্য আমি ক্ষমা চাইছি। তো এই জন্য যতগুলো কথা আপনি বলুন না কেন, কুরআন হাদিসে মিথ্যার ব্যাপারে অনেক বেশি নিষেধাজ্ঞা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা বলা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। মিথ্যা সম্পর্কে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়ার একটি রিসালা রয়েছে, যার নাম হচ্ছে মিথ্যুক চোর। অবশ্যই এই রিসালাটি স্ক্রিনে দেখানো হচ্ছে, আপনারা মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ সংগ্রহ করে সেটি অধ্যয়ন করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, মহরের হক মানে কি? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে যে আমার ভাই প্রশ্ন করলো? হক মহর পবিত্র শরীয়তের মধ্যে বিবাহের ব্যাপারে এই হক মহরকে নির্ধারণ করেছেন। অর্থাৎ এর মধ্যে টাকা হোক কিংবা যে কোনো মালে মুতাকাভিম, অর্থাৎ মূল্যবান কোনো জিনিস হোক, এটা হক মহর ধার্য করা হয়েছে। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এটাকে বর্ণনা করে দিয়েছেন যে 10 দিরহামের কমে হক মহর হবে না, 10 দিরহাম থেকে কম হক মহর নেই। আজ যদি রূপাকে ওজন করে দেখা হয়, তাহলে 2 তোলা 7.5 মাসে চাঁদি হয়ে যায়। 2 তোলা 7.5 মশা রূপা, এটাই তার ওজন। অর্থাৎ কমপক্ষে হক মহরের কথা কে উল্লেখ করলে তাহলে সেটা 2 তোলা 7.5 মশা রূপা, তার যে মূল্য সেটা সর্বনিম্ন মহর হয়ে যায়। অতিরিক্ত কতটুকু করতে পারবে? যতটুকু আপনি চান, এতে ধার্য কোনো কিছু নেই। যদিও বা উভয় পরিবারের সন্তুষ্টি এটা অবশ্যই জরুরি। ছেলের পরিবারের জন্য উচিত হচ্ছে যে তারা ততটুকু রাখবেন যতটুকু আদায় করতে পারবেন। শুধু শুধু মিথ্যা ওয়াদা, শুধু শুধু এগুলো ধার্য করা, পরবর্তীতে কাকে দেওয়া, কার কাছ থেকে নেওয়া, এমন করে একেবারে ভুল। যদি কোনো বড় হক মহর ধার্য করে নেয় আর ইচ্ছে হচ্ছে এটাই যে দিবে না, তো তার তো নিষেধাজ্ঞাসমূহ বর্ণনা করা হয়েছে আর কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। আর উত্তম হক মহর সেটাকে বলা হয়েছে যেটা আদায় করে দেওয়া হয়, যেটা আদায় করতে পারবেন। তো এই জন্য সর্বনিম্ন পরিমাণ আমি আরজ করে দিয়েছি। এটা তো পবিত্র শরীয়ত অন্তত পক্ষে যেটা রেখেছেন, প্রকাশ তাকে ধনী ব্যক্তিও বিবাহ করছেন, গরিব ব্যক্তিও বিবাহ করছেন, তো গরিব ব্যক্তির বিবেচনায় সর্বনিম্ন লিমিট এখানে বর্ণনা করে দেওয়া হয়েছে। চাই কোনো আমিরও যদি ততটুকু দেয়, কোনো নিষেধাজ্ঞা তো নেই, কিন্তু সর্বনিম্ন যে পরিমাণ তা এই জন্য নির্ধারণ করা হয়েছে যাতে সমাজের প্রত্যেকটি ব্যক্তি তা আদায় করতে পারে। এখন কেউ লাখের হিসাবে রাখলো আর না জানি কতটুকু রেখেছে কিন্তু আদায় করতে পারে না, ঠিক আছে, তার কন্ডিশন হতে পারে দ্রুত আদায় করার ব্যাপারে, কিংবা দ্রুত আদায় করবে না কিন্তু তার সময়সীমা নির্ধারণ নেই, সেটা গয়রে মুআজ্জাল বলা হবে। কিন্তু এটা যেমনই হোক ওয়াজিব তার উপর থেকে যায়, তো এটা আদায় করা উচিত আর উত্তম পদ্ধতিতে আদায় করুন। যদি পরবর্তীতে স্বামী স্ত্রীর এমন কোন আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে স্ত্রী তাকে কিস্তি হিসেবেও এটা পরিশোধের অনুমতি দিয়ে দেয়, কারণ এখানে স্ত্রী হচ্ছেন তার আসল হকদার, তাকেই দিতে হবে। এখন অতিরিক্ত রেখেছেন কিন্তু স্ত্রী তাকে অনুমতি দেয় যে ঠিক আছে, আপনি এমন এমন করে আমার হকসমূহ আদায় করে দিন, তো এই পরিমাণে অর্থাৎ কিস্তির মাধ্যমেও আপনি চাইলে সে হক মহর আদায় করতে পারবেন। অনেক সময় স্বামী সারা জীবনে এত বেশি উপহার স্ত্রীকে দিয়ে দেয় যে হক মহর দেয় না, অতঃপর স্ত্রী বিদ্রুপ করে যে একটি হক ছিল যেটা আপনি আদায় করেননি। তো এই জন্য সারা জীবন ধরে যে এতগুলো উপহার দিচ্ছেন, তো আমি স্বামীদেরকে বলবো আপনি হক মহর এগুলো আদায় করে দিন, আগে এগুলো আদায় করে দিন, অতঃপর আপনি তাকে উপহার দিন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন। ইনশা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনারা আপনাদের শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আপনারা SMS করতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে আপনারা শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আপনারা প্রশ্ন করতে পারেন। কয়েকটি প্রশ্ন রয়েছে, প্রশ্ন শুনবো, এরপরে মুফতি সাহেব থেকে উত্তর নিয়ে তারপরে ইনশা আল্লাহুল করিম নির্ধারিত সময়ে আমরা আপনাদের থেকে
বিদায় নিব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আমি দিনাজপুর থেকে বলতেছিলাম, আমার নাম চান মিয়া। আমি একটা জিনিস জানার জন্য, মহিলা মানুষের চুল বিক্রি করে খাওয়া যাবে না, দান করলে ভালো হবে না, সেটা জানার জন্য। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে যে আমার ভাই প্রশ্ন করেছে, একটু বিস্তারিত বলুন। মহিলাদের জন্য নিজেদের চুল বিক্রি করা এটা জায়েজই নেই। না বিক্রি করা জায়েজ, আর না সেগুলো আমদানি করে সেগুলো ব্যবহার করা জায়েজ রয়েছে। আমাদের যে অঙ্গ রয়েছে অথবা যে কোনো অংশ, যেমন চুল, এগুলো আমাদের অঙ্গের একটি অংশ। অনুরূপভাবে আমাদের অনেক অঙ্গ রয়েছে, কোথাও লিভার রয়েছে, তো কিডনি রয়েছে, আরও বিভিন্ন। তো আমরা এগুলোর মধ্যে কোনো অঙ্গকে বিক্রি করতে পারবো না। আল্লাহ পাক এই মানবীয় এই অঙ্গ প্রত্যঙ্গের সম্মান এবং ইজ্জতের জন্য আমাদের শরীয়তে এই বিষয়গুলোর নিষেধাজ্ঞা রয়েছে যে এই অংশগুলোকে আমরা বিক্রি করতে পারবো না। কেননা যেগুলো বিক্রি করা যেতে পারে তো সেগুলো তার মধ্যে কোনো ইজ্জত থাকে না, তার কোনো সম্মান থাকে না যে ব্যক্তি টাকা দিয়ে পয়সা দিয়ে সেগুলো ক্রয় করতে পারবে। তো আল্লাহ পাক মানবীয় অঙ্গ প্রত্যঙ্গ আর এই সমস্ত অঙ্গ এইগুলোকে বিক্রি করার মতো সৃষ্টি করেননি, বিক্রি করার কোনো সুযোগ রাখেননি যেগুলো বিক্রি করতে পারবে। তো এগুলো কঠোরভাবে নিষেধ রয়েছে। চুলও বিক্রি করা এটা জায়েজ নেই। মহিলারা অনেক সময় জমা করতে থাকেন, আর অতঃপর কোনো এলাকায় ফেরিওয়ালা কিংবা অন্য কেউ আসলে তো তারা সেই চুলগুলো বিক্রি করে দেয়। তো এই বিক্রি একেবারে জায়েজ নেই। না বিক্রি করা এটা জায়েজ রয়েছে, না এগুলো আমদানি করা এটা জায়েজ রয়েছে। আচ্ছা, এইভাবে আমাদের শরীরের অন্যান্য যে অংশ রয়েছে, যকৃতের কথা বলেছি, কিডনির কথা বলেছি, তো এগুলো বিক্রি করা জায়েজ নেই। রক্ত বিক্রির কথা মানুষ বলেন, রক্ত বিক্রিও জায়েজ নেই, হারাম। যদিও বা অনেক সময় এমন হয়ে যায় রোগীর প্রাণ বাঁচানোটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, আর রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না, আর টাকা ব্যতীত কেউ দিতেও রাজি নয়। এখন যদি কেউ যান বাঁচানোর জন্য রক্ত কারো কাছ থেকে কিনে নেয় তো তার ক্রয় করাটা জায়েজ হয়ে যাবে, কিন্তু বিক্রেতার বিক্রি করাটা সে অবস্থায়ও হারাম থাকবে। তো সে বিক্রি করাটা জায়েজ নেই। তো এই জন্য এটা শুধু রক্তের ব্যাপারে অনুমতি, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে তাও অনুমতি নেই। আর তাদের বুনিয়াদী পার্থক্য হচ্ছে রক্ত তথাপি বাড়তে থাকে, শরীরে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যকৃৎ কিডনি যেগুলো রয়েছে তো সেটা তার কাছ থেকে চলে যাচ্ছে, তার থেকে নষ্ট হয়ে যাচ্ছে। এখন অতিরিক্ত তো আসবে না, একটি কিডনি এখন বের করলেন, দ্বিতীয়বার কিডনি জন্ম নিবে এমনটা নয়। তো এই জন্য যেখানে রক্তের ক্রয় করার অনুমতি জরুরি ক্ষেত্রে দিয়েছেন, বিক্রি করার নয়, আর তাও এখানে কোনো রোগীর জানকে বাঁচানোর জন্য সেই ভিত্তিতে রক্ত এটা ক্রয় করতে পারবেন। যখন এমনিতে কেউ দিচ্ছে না কিংবা দানকারীও এমন কাউকে পাওয়া যাচ্ছে না যে যার রক্ত সেটা সেই রোগীকে ম্যাচ করবে, তো সর্বোপরি এটার অনুমতি রয়েছে। কিন্তু চুল ইত্যাদি এগুলো বিক্রি করা তো এটার অনুমতি শরীয়ত দেয়নি। এখন যদি কেউ বিক্রি করে আর তার অর্থ আয় করে, তো প্রথমে তো এটা তো হয়নি, বেচা কিনা হয়নি, যার কাছ থেকে এটার বিনিময় গ্রহণ করেছেন তাকে সেটা পুনরায় ফেরত দিন, তাকে সেটা পুনরায় ফেরত দিন। আর যদি কোনো ধরনের কোনো সুযোগ না থাকে যে তার কাছে সে পৌঁছতে পারবে যে সে কিংবা তার সন্তান, অতঃপর এই অর্থ দ্বারা নিজে নিজেকে আপনার বাঁচাতে হবে, কারণ এটা শয়তানি অর্থ, এটা আল্লাহর রাস্তায় কোনো সাওয়াবের নিয়ত ব্যতীত শরীফ ফকিরদের কাছে যারা জাকাতের হকদার তাদের কাছে এটা সাদকা করে দিন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। গাইবান্ধা পলাশবাড়ি, মোহাম্মদ সাইদুর রহমান। শুক্রবার দিন জুমার নামাজে যে আমরা 2 রাকাত ফরজ নামাজ আদায় করে 1/2% লোক আমরা মসজিদ থেকে বাইরে হয়ে যাই, নামাজটা কি হবে না হবে না? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে যা প্রশ্ন করা হয়েছে, একটু বিস্তারিত বলুন। জুমাতুল মুবারকের নামাজ অনেক গুরুত্বপূর্ণ নামাজ, আর শহরে অবস্থানকারীদের জন্য তো জুমার নামাজ এটা ফরজ হয়ে যায় আপন শর্ত সাপেক্ষে। জুমার দিন জুমা আদায় করা এটাই ফরজ। জুমা ছেড়ে দিয়ে জোহরের নামাজ পড়া এটা জায়েজ নয়। শহরে যদি কোথাও আপনি জুমা না পান, অতঃপর জোহরের নামাজ পড়া তার জন্য ফরজ থাকবে। মনে রাখবেন যে জুমার দিন যে 2 রাকাত আমরা পড়ে থাকি সেটা তো ফরজ, বাকি সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ জুমার পূর্বে 4 রাকাত সুন্নাত, জুমার পূর্বে পড়া 4 রাকাত সুন্নাত, জুমার নামাজের পরে 2 রাকাতের পরে পড়া 4 রাকাত সুন্নাত, এই উভয় মুআক্কাদা হয়ে থাকে। এই 4 রাকাত সুন্নাত এগুলো সুন্নতে মুআক্কাদা,
এগুলো ছেড়ে দেওয়ার অনুমতি নেই। আর সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার যিনি অভ্যাস করেন তিনি গুনাহগার হয়ে যান। অর্থাৎ এই 4 রাকাতওয়ালা সুন্নত, সুন্নতে মুআক্কাদা, এবং পরবর্তীতে 4 রাকাত ও সুন্নতে মুআক্কাদা। তারপরে যে 2 রাকাত পড়া হয় সুন্নত, সেটার ব্যাপারে উলামাগণের ইখতিলাফ রয়েছে। আর অধিকাংশের অভিমত হলো সেটা সুন্নতে গয়রে মুআক্কাদা। আর এমন তো হতে পারে না শুধুমাত্র নামাজের ফরজ পরে বান্দা চলে যাবেন কিন্তু সুন্নত আদায় করবেন না, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিবেন। যদি কেউ 2 রাকাত পড়েন তাহলে জুমার 2 রাকাত ফরজ তো আদায় হয়ে যাবে, কিন্তু এইভাবে সুন্নত সমূহ ছেড়ে দেওয়া এটার অনুমতি নেই। আর কেননা সুন্নতে মুআক্কাদার ব্যাপারে অধিক তাকিদ আছে, সেটা ছেড়ে দেওয়া অতঃপর এটা ছেড়ে দেওয়ার অভ্যাস যিনি করেন এমনিতেই গুনাহগার হয়ে যায়। এই জন্য যখনই নামাজ পড়বেন তখন সচেতনতার সাথে নামাজ আদায় করুন। জোহরে আমরা প্রতিদিন 12 রাকাত পড়ে থাকি, কিন্তু সাধারণ দিনে 12 রাকাত হলে জুমার দিন 14 রাকাত। যদি এই হিসেবে দেখলে, তো এই জন্য সম্মানিত দর্শকবৃন্দ জুমার নামাজকে যথাযোগ্যতার সাথে, আর এগুলোর মধ্যে বিশেষ করে যে সুন্নতে মুআক্কাদা রয়েছে এগুলো অনেক সতর্কতার সাথে সম্মান সহিত আপনারা আদায় করুন। মাশাআল্লাহ, জুমা সম্পর্কে অত্যন্ত চমৎকারভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়ার একটি অত্যন্ত মূল্যবান কিতাব নামাজের আহকাম স্ক্রিনে দেখানো হচ্ছে। এই নামাজের আহকামের একটি অধ্যায় হচ্ছে ফাইজানে জুমা। এই ফাইজানে জুমাতে জুমার বিধানাবলী আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া লিখেছেন। জুমার ফজিলত কি, জুমার দিন এর কি ফজিলত রয়েছে বিস্তারিত আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে, উলমা ইকরামের বাণী এবং বিভিন্ন রেওয়ায়েতের আলোকে অত্যন্ত চমৎকার তিনি লিখেছেন। অবশ্যই আমাদেরকে সেটি অধ্যয়ন করা উচিত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে বিদায় নেবার। যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো ও সুস্থ রাখুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।